শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি পটলের মাছি পোকা দমনের যে করণীয় কি আছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আমি চলে এসেছি সকাল সকাল পটলের ক্ষেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই পটলের ক্ষেতে কিন্তু এই যে একটা পটল দেখেন কত সুন্দর। হ্যাঁ, এরপরে আপনাদেরকে আর একটা পটল দেখাই। এই যে একটা পটল, এর কিন্তু এক পাশে ওই যে একটু দেখছেন, এক পাশে ওই যে একটু দাবা, এখানে কিন্তু পোকায় কামড়েছে, এখানে কিন্তু মাছি পোকায় কামড়েছে। এখন আমি নেক্সট আপনাদেরকে আর একটা পটল দেখাবো। সেটা হলো এই যে একটা পটল, এটা দেখেন একদম স্পষ্ট পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে এর দুইটা জায়গায় পোকাতে কামড়িয়েছে। আর এই যে পটলটা, এটা দেখুন একেবারে ক্লিন পটল, এখানে কিন্তু কোনো প্রকার কামড় কিচ্ছু নাই। এই যে একটা পটল দেখুন, যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পটল বাজারে নেবেন তখন কিন্তু চাহিদা এবং দামটাও বেড়ে যাবে। আর আপনি এই বাঁকাতাড়া পটল নেবেন সেটাই কিন্তু দাম থাকবে না। তো যাই হোক, এই যে আর একটা পটল পেয়েছি, এটা দেখেন একদম হলুদ হয়ে গেছে। তো এই হলুদ হওয়ার কারণটা কি, মানে এই পুরো পটলটাই কেন একসাথে হলুদ হয়ে গেল, এই সম্পর্কে আমি সামনে যে ভিডিওটা আছে ওই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এখন আমরা পটলের বাঁকাতাড়া নিয়ে কথা বলি। এই যে সেই পটলটা কামড়েছিল, সেই পটলটা দেখেন বাঁকা হয়ে গেছে, বাজারে কিন্তু চাহিদা কম, এটা কিন্তু আপনি চাহিদা মতো বিক্রি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমার কি করা উচিত, আমাদেরকে এই পোকাটাকে নিয়ন্ত্রণ করা উচিত। আপনি বিষ দিলেও এই পোকাটা মারা যাবে না। তো এই পোকা নিয়ন্ত্রণ করতে হলে একমাত্র আমাদের আস্থা হলো এই যে হলুদ কাঠ। বাজারে অ্যাভেলেবেল এখন বিভিন্ন কোম্পানির হলুদ কাঠ পাওয়া যায়, যেটাতে আটা দেওয়া থেকে। পোকা সাধারণত তিনটি কালার পছন্দ করে, হলুদ, সাদা, নীল, এই তিন ধরনের কাঠই আপনি বাজারে পাবেন। বারবার কীটনাশক প্রয়োগ করলেও এই পোকাটা আসলে জমি থেকে যেতে চায় না বা মরতে চায় না। তার কারণ এই পোকাটা খুবই শক্তিশালী এবং শক্তপোক্ত হয়ে থাকে। একটু ওষুধ পেয়ে দেখা যাচ্ছে নরম হয়ে পড়ে থাকে, তারপর যখন বেঁচে যায় এরপর ওভারডোজ দিলে ও কিন্তু আর মরে না। তো এই হলুদ কাঠ পাতলে একটাই সুবিধা আসে, সেটা হলো যে ও একবার তো ওখানে এঁটে যাচ্ছে, এঁটে গেলেও মারা যাবে। মারা গেলে কি হবে, ও তো আর বংশ বিস্তার করতে পারবে না, ওই পোকাটা থাকবে না। এরপর পরিবেশ বান্ধব, আপনার পরিবেশে কীটনাশক দেওয়া লাগতেছে না, পরিবেশটা সুস্থ থাকছে। হ্যাঁ, এর জন্য আপনার এই কাঠ ব্যবহার করাটাই খুবই ভালো এই পোকাটা দমন করার জন্য। এই যে আমাদের যে জমিটা, এই জমিতে আমরা অনেকগুলো কাঠ ব্যবহার করেছি। আসলে মূলত 2% একটা কাঠ দিলেই আপনার হয়ে যাবে। তো এই কাঠ দিলে কী হবে, পোকাটাকে ঠিকঠাক মতো দমন করা যাবে এবং আপনার ফলটা সুস্থ সবল হবে, বাজারের দামটাও পাবেন আপনি বেশি। আর পরিবেশের ভারসাম্য ঠিকঠাক থাকবে, কীটনাশক ব্যবহার না করলে অনেক সুস্থ সবল পটল আপনি পাবেন।